এক রাজার দুই মেয়ে ছিল। বড় মেয়েটি ছিল সুন্দর, দয়ালু এবং কোমল হৃদয়ের। ছোট মেয়েটি ছিল চালাক, কূটচাতুর্যপূর্ণ এবং প্রায়ই বড় বোনের সৌন্দর্য ও সবার ভালোবাসা নিয়ে ঈর্ষান্বিত। ছোট মেয়েটি সবসময় রাজাকে বড় বোনের বিরুদ্ধে রুষ্ট করতে চেয়েছিল। একদিন সে একটি পরিকল্পনা করল। তাকে কাছের গ্রামের এক দরিদ্র ছেলের প্রেমে পড়তে সাহায্য করল। সে সম্পর্কটাকে উৎসাহ দিল যেন রাজা খুব রেগে যান। সময়ের সাথে সাথে বড় মেয়ে সত্যিকারের প্রেমে পড়ে গেল, সততা, কঠোর পরিশ্রম এবং সরলতায়। তারা বিবাহ করার সিদ্ধান্ত নিল। রাজা যখন জানতে পারল তখন সে রেগে গেল। সে তার বড় মেয়েকে বলল, তুমি যদি বিয়ে করো তাহলে আমার রাজপ্রাসাদের কোনো জায়গা তোমার থাকবে না। বড় মেয়ে সত্যিকারের প্রেম এবং সাহসের সাথে প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। তারা বনসংলগ্ন এক ছোট কুঁড়েঘর বানিয়ে সেখানে সুখে শান্তিতে থাকলো, প্রকৃতি আর ভালোবাসায় ঘেরা। এদিকে ছোট মেয়েটি আনন্দিত ছিল। রাজা তার জন্য অন্য এক রাজ্যের এক রাজকুমারীর সঙ্গে রাজকীয় বড় বিয়ের আয়োজন করল। কিন্তু ছোট মেয়ের স্বামী কঠোর এবং অহংকারী। সে তাকে অত্যাচার করল এবং অবশেষে তাকে গভীর বনের মধ্যে ফেলে গেল। ভয়ভীত এবং একা ছোট মেয়ে বনে ভ্রমণ করছিল, তখন সে দেখতে পেল এক ছোট দীপ্তিমান কুঁড়েঘর যা ফুল ও গাছপালায় ঘেরা। বনে লুকানো যেন এক স্বর্গরাজ্য। ছোট মেয়ে কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল। সে তখন বুঝতে পারল এটি ছিল তার বড় বোনের বাড়ি। সব রাগ অভিমান ভুলে বড় বোন তাকে ভালোবাসার হাত বাড়িয়ে করল স্বাগত। ছোট মেয়ে তার কষ্ট ও ভুল বুঝতে পেরে বড় বোনের মমতা ও দয়া দেখে খুবই দুঃখ পেল। সময় একে একে কেটে গেল, দুই বোন আবার মিলে গেল। তারা বুঝতে পারল যে সত্যিকালের সুখ আসে ধন সম্পদ বা ক্ষমতা থেকে নয়, বরং ভালোবাসা, ক্ষমা ও বোঝাপড়া থেকে। আর এভাবেই দুই রানীর গল্প শেষ হলো ঐক্য ও শান্তিতে। তাদের